অনেকের ভালো লাগবে না, কলজায় লাগবে, কলজায় কলজায়। আপনাকে দাদারা দাদারা 6 নম্বর কারা? দাদারা দাদারা আপনাকে আপনজন, প্রিয়জন। সুবহানাল্লাহ। এই 16 বছর খালি এই সবকে আম করে দেওয়া হয়েছে। ভারত আমাদের আপনজন। বলে কেন আপনজন? কত কিছু দেয়। কি দেয়? পেঁয়াজ দেয়, চিনি দেয়, আলু দেয়, গরু দেয়, কত কিছু দেয়। যেই না 5ই আগস্ট পোলাপাইন বাংলাদেশ থেকে মাখন যাওয়ার পাইপটা কাইটা দিল, এখন সব দেওয়া বন্ধ করে এক দেওয়া চালু করছে। খালি হুমকি দেয়, হুমকি দেয়, হুমকি দেয়। কয়দিন যে কি লাফাইছে। সুবহানাল্লাহ। পেঁয়াজ দেবো না, দিস না। আমাকে আপায় শিখাই গেছে না পেঁয়াজ ছাড়া তরকারি রান্না করা যায়। আবার রেসিপি ভুলে গেছেন আপনারা? বেগুনির রেসিপি মনে আছে? কি দিয়া বানাইতে হয়? মিষ্টি কুমড়া। সাবাস। বেগুনি বানাইতে হয় কি দিয়া? মিষ্টি কুমড়া। এটি আবার রেসিপি। এমন রেসিপি দিবই চলে তো অগর লোকে যারা গরুর পেশাবের শরবত মনে করে। তা এখন লোকে চললে ওই বেগুনি মিষ্টি কুমড়া দিয়াই হইব। কথা কর না, লাগবো না তোকে পেঁয়াজ। যে একটু মেরুদণ্ড সোজা করে দাঁড়াইলাম, এখন দেখি দাদাই বস্তা সামনে বয়া বয়া কান্দে। দাদা কি খবর? দাদা দিনকাল ভালো যাচ্ছে না দাদা, মরে গেলাম দাদা, বাংলাদেশিরা পেঁয়াজ খাচ্ছে না দাদা। তোরা খা? খাইব না। বাপটা লইছে কি এতদিন আমরা বলে ওগুলো চলি। ভারত না থাকলে এটাই বোঝানো হয়েছে, ভারত না থাকলে বাংলাদেশ চলবে না। আরে ভারতের পেঁয়াজ যতদিন আসছে 100 টাকার নিচে পেঁয়াজ দামে নাই। এইবার বাংলাদেশ দেখেছে এটা হচ্ছে শুধুই মাঝখানের এই যারা কাম করু করে এই চক্রের ধান্দা। ভারত থেকে পেঁয়াজ আসে নাই। এইবার আমরা 30 টাকার নিচেও পেঁয়াজ খেয়েছি, আলহামদুলিল্লাহ। কি বোঝা গেল? খামাখাই আমাদেরকে ভয় দেখা। ভারতের জুজুর ভয়, একবার হামলার ভয়, একবার আটকায় দিব এই ভয়, একবার পানির ভয়, খালি ভয় আর ভয়। কয়দিন তো দেখছি সীমান্তের কাছে এসে খালি বাপটা। তাহলে করে সাহস করে ঢুকে না যাবি বেশ কি দেশ কেন? আরে ঢোক, খেলা হবে ইনশাল্লাহ। বলবেন কথা কর, খেলা হবে ইনশাল্লাহ। আরে ছোটবেলা থেকে যে জিহাদি চেতনা লালন করছি, তোরা না ঢুকলে সারা প্রয়োগ আর বাস্তবায়নের সুযোগ তো পাচ্ছি না। আলহামদুলিল্লাহ আমরা প্রস্তুত আছি মানসিকভাবে। আল্লাহর কসম, তোদের একটা নোংরা ইতিহাস আছে, পালানোর ইতিহাস। তোদের পূর্বপুরুষের ইতিহাস, পালানোর ইতিহাস। আমাদের পূর্বপুরুষের ইতিহাস, রক্ত দেওয়ার ইতিহাস। সাথে ফলাফলটাও শুনে রাখ, ওলামায়ে দেওবন্দের রক্ত যখন জমিনে স্পর্শ করেছিল, ব্রিটিশ লালকুত্তরা পালাতে বাধ্য হয়েছিল। তাদের রুহানি সন্তানরা আজও দেশে বসবাস করে। যদি আবার রক্ত ঝরে দিন রক্ষার জন্যে, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্যে যদি আবার রক্ত ঝরে, আল্লাহর কসম নতুন পয়গাম শোনাইতে চাই। আগের শয়তানরা পালাতে পেরেছিল, এইবার যদি আমার দেশ আক্রান্ত হয় পালাতে দেওয়া হবে না, এড়াতে দেওয়া হবে না। আপনারা যাকে আধুনিকতা বলছেন, আপনারা যাকে উন্নত বলছেন, এই নিয়ম যদি মানুষকে অপরাধ থেকে রুখত, তাহলে দুনিয়ার মধ্যে প্রযুক্তিতে যারা সবচেয়ে বেশি আগায়া, সেখানে ধর্ষণের মতো এই ভয়ঙ্কর অপরাধটা সবচেয়ে কম হইত। বলে প্রযুক্তি যদি মানুষকে অপরাধ থেকে রুখত, তো দুনিয়ায় প্রযুক্তিতে সবচেয়ে বেশি আগানো সেই সমস্ত দেশে ধর্ষণের মতো ভয়ঙ্কর অপরাধটা সবচাইতে কি হইতো? বলেন কি হইতো? আর ইসলাম যদি মানুষকে পেছনের দিকে নিয়ে যায়, অন্ধকারের দিকে নিয়ে যায়, তাহলে যে সমস্ত রাষ্ট্রে ইসলাম সবচেয়ে বেশি চর্চা হয়, ধর্ষণের মতো অপরাধ ওই রাষ্ট্রগুলোতে সবচেয়ে বেশি হইতো। কথা ঠিক কিনা? অথচ বিষয় তা না। আপনারা নেটে সার্চ দিয়ে পাইবেন, এগুলো সব পাওয়া যায়। 28 ফেব্রুয়ারি 2022 ইনকিলাবে আসছিল একটা রিপোর্ট। এই ডেট কি বুঝিব? 28 ফেব্রুয়ারি 2022 ইনকিলাবে আসছে। ফেব্রুয়ারি মাসের 28 ফেব্রুয়ারি 2022 কি আসছে? জাতিসংঘ একটা জরিপ চালাইছে সারা দুনিয়ায় ধর্ষণে আগায় আছে কারা। জাতিসংঘ জরিপটা চালাইয়া 10টা দেশের নাম দিছে সিরিয়ালে। আল্লাহ বাঁচাইছে। এই সিরিয়াল যদি আমরা করতাম তো কইতো মোল্লারা যে কত কিছু পারে, রং মাইকা সাপ্লাই হইয়াও থাকতে পারে। কথা বুঝেন ভাই? শাপলা চত্বরে মোল্লারা রং মাইকা শুয়া থাকার নাটকও করতে পারে। আরে কত কিছু কইছে পিও, নাটক করো না।
সুবহানাল্লাহ। হায় হায়, আল্লাহ আল্লাহ তোমার কাছে বিচার দিলাম। খেয়াল করেন, সেখানে যে 10টা দেশের নাম আসছে তার মধ্যে 1 নম্বর নামটা আসছে আমেরিকার। জরিপটা কার? জাতিসংঘের। বলেন জরিপটা কার? জাতিসংঘ জরিপ গ্রুপ নিয়ন্ত্রণ করে হেফাজতে ইসলামের আমির। হ্যাঁ কথা বলেন, ইসলামের পক্ষের শক্তিরা বিপক্ষের? হ্যাঁ হ্যাঁ বলেন, জাতিসংঘ মুসলমানের পক্ষের কোন শক্তি না, না, ইসলামের বিরুদ্ধে নির্যাতনের সার্টিফিকেট দেওয়ার শক্তি হচ্ছে জাতিসংঘ। 1 নম্বর কার নাম? আমি শুধু আপনাদেরকে ছোট্ট করে জিজ্ঞেস করতে চাই, আমেরিকা প্রযুক্তিতে দুর্বল না আগায়া? কত আগায়া? সবার আগে, সবার আগে। ধর্ষণেও সবার আগে। 2 নম্বর দেশ হচ্ছে সাউথ আফ্রিকা। এটা জাতিসংঘের রিপোর্ট। বলেন তো সাউথ আফ্রিকা প্রযুক্তিতে আগায় না পেছানো? 3 নম্বর দেশ হচ্ছে সুইডেন। প্রযুক্তিতে পিছায় না আগানো? 4 নম্বর, অনেকের ভালো লাগবে না, কলজায় লাগবে, কলজায় কলজায়, আপনাকে দাদারা দাদারা। 4 নম্বর কারা? দাদারা দাদারা, আপনাকে আপনজন প্রিয়জন। সুবহানাল্লাহ। এই 16 বছর খালি এই সবকে আম করে দেওয়া হয়েছে। ভারত আমাদের আপনজন। বলে কেন আপনজন? কত কিছু দেয়। কি দেয়? পেঁয়াজ দেয়, চিনি দেয়, আলু দেয়, গরু দেয়, কত কিছু দেয়। যেই না 5ই আগস্ট পোলাপাইন বাংলাদেশ থেকে মাখন যাওয়ার পাইপটা কাইটা দিল, এখন সব দেওয়া বন্ধ করে 1 দেওয়া চালু করছে। খালি হুমকি দেয়, হুমকি দেয়, হুমকি দেয়। কয়দিন যে কি লাফাইছে, সুবহানাল্লাহ। পেঁয়াজ দেবো না, দিস না। আমাকে আপায় শিখাই গেছে না পেঁয়াজ ছাড়া তরকারি রান্না করা যায়। আবার রেসিপি ভুলে গেছেন আপনারা? বেগুনির রেসিপি মনে আছে? কি দিয়া বানাইতে হয়? মিষ্টি কুমড়া। সাবাস। বেগুনি বানাইতে হয় কি দিয়া? মিষ্টি কুমড়া। এটি আবার রেসিপি। এমন রেসিপি দিবই চলে তো অগর লোকে যারা গরুর পেশাবের শরবত মনে করে। তা এখন লোকে চললে ওই বেগুনি মিষ্টি কুমড়া দিয়াই হইব। কথা কর না, লাগবো না তোকে পেঁয়াজ। যে একটু মেরুদণ্ড সোজা করে দাঁড়াইলাম, এখন দেখি দাদাই বস্তা সামনে বয়া বয়া কান্দে। দাদা কি খবর? দাদা দিনকাল ভালো যাচ্ছে না দাদা, মরে গেলাম দাদা, বাংলাদেশিরা পেঁয়াজ খাচ্ছে না দাদা। তোরা খা? খাইব না। বাপটা লইছে কি এতদিন আমরা বলে ওগুলো চলি। ভারত না থাকলে এটাই বোঝানো হয়েছে, ভারত না থাকলে বাংলাদেশ চলবে না। আরে ভারতের পেঁয়াজ যতদিন আসছে 100 টাকার নিচে পেঁয়াজ দামে নাই। এইবার বাংলাদেশ দেখেছে এটা হচ্ছে শুধুই মাঝখানের এই যারা কাম করু করে এই চক্রের ধান্দা। ভারত থেকে পেঁয়াজ আসে নাই, এইবার আমরা 30 টাকার নিচেও পেঁয়াজ খেয়েছি আলহামদুলিল্লাহ। কি বোঝা গেল? খামাখাই আমাদেরকে ভয় দেখা। ভারতের জুজুর ভয়, একবার হামলার ভয়, একবার আটকায় দিব এই ভয়, একবার পানির ভয়, খালি ভয় আর ভয়। কয়দিন তো দেখছি সীমান্তের কাছে এসে খালি বাবা, তাহলে করে সাহস করে ঢুকে না যাবি বেশ কি দেশ কেন? আরে ঢোক, খেলা হবে ইনশাল্লাহ। হ্যাঁ বলবেন কথা কর, খেলা হবে ইনশাল্লাহ। আরে ছোটবেলা থেকে যে জিহাদি চেতনা লালন করছি, তোরা না ঢুকলে সারা প্রয়োগ আর বাস্তবায়নের সুযোগ তো পাচ্ছি না। আলহামদুলিল্লাহ আমরা প্রস্তুত আছি মানসিকভাবে। আল্লাহর কসম, তোদের একটা নোংরা ইতিহাস আছে, পালানোর ইতিহাস। তোদের পূর্বপুরুষের ইতিহাস, পালানোর ইতিহাস। আমাদের পূর্বপুরুষের ইতিহাস, রক্ত দেওয়ার ইতিহাস। সাথে ফলাফলটাও শুনে রাখ, ওলামায়ে দেওবন্দের রক্ত যখন জমিনে স্পর্শ করেছিল, ব্রিটিশ লালকুত্তরা পালাতে বাধ্য হয়েছিল। তাদের রুহানি সন্তানরা আজও দেশে বসবাস করে। যদি আবার রক্ত ঝরে দিন রক্ষার জন্যে, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্যে যদি আবার রক্ত ঝরে, আল্লাহর কসম নতুন পয়গাম শোনাইতে চাই। আগের শয়তানরা পালাতে পেরেছিল, এইবার যদি আমার দেশ আক্রান্ত হয়, একটা পালাতে দেওয়া হবে না, এড়াতে দেওয়া হবে না।